الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রামপুর জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসার অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ও জামিয়ার প্রথম ছাত্র ও প্রথম হাফিজে কালামুল্লাহ আমাদের প্রিয় হাফিজ আলী হায়দার এর মাথায় সম্মানের তাজ, রাসূলের সুন্নত, পাগড়ি পরিধান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতির আসনে বসা রয়েছেন হাদিস শাস্ত্রের অন্যতম কৃতি পুরুষ, বিশিষ্ট আলেম দ্বীন ও ইসলামী চিন্তাবিদ, রামপুর জামিয়ার সম্মানিত আজীবন উপদেষ্টা, প্রখ্যাত মুহাদ্দিস, মুহাক্কিক ও মুদাক্কিক, আমার পরম শ্রদ্ধেয় শাশুড় হযরত আল্লামা মাওলানা জামিল আহমদ সাহেব মুহাদ্দিসে হাকালুকি সভাপতির আসনে রয়েছেন। আমার রত্নগর্ভ বুজুর্গ পিতা, যার অক্লান্ত পরিশ্রম, কড়া শাসন, দোয়া ও চোখের পানিতে আজকে সিক্ত জীবন নিয়ে ইসলাম প্রচারের ময়দানে নিজেকে বিলিয়ে দেওয়ার অনুপ্রেরণা এবং নিজেকে সঁপে দেওয়ার যে চিন্তা চেতনা পেয়েছি, আমার জান্নাতের দরজা, আমার জীবনের সফলতার একমাত্র প্রাণ পুরুষ, ঐতিহ্যবাহী রামপুর জামিয়া নজিবিয়ার উন্নতি যার চোখের পানিতে আমার বুজুর্গ পিতা জনাব আলহাজ নজিব আলী সাহেব, মঞ্চে আরো রয়েছেন আমার মেজ ফুফা জনাব ইশাক আলী সাহেব, রয়েছেন জামিয়ার অন্যতম কৃতি পুরুষ, যার অনুপ্রেরণা, ভালোবাসা, পরামর্শ, বুদ্ধি, সাহস ও মনোবল এই রামপুর জামিয়ার ভিত্তি স্থাপন করতে আমাকে উদ্বুদ্ধ করেছিল। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব ডাক্তার আফতাবউদ্দিন সিরাজি, মঞ্চে রয়েছেন জামিয়ার পরিশ্রমী, একজাত মেধাবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, জামিয়ার সুনামধন্য আসাতিজায়ে কেরাম, রয়েছেন এলাকার মুরব্বিয়ানে আযম, রয়েছেন আমার এলাকার খালেদ, খাত্তাব, খুবাইব, আলীর উত্তরসূরি যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে আমার বক্তব্য শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা। বক্তব্যের শুরুতে আমি আজকের এই মাহফিলের
ইলতিজাম সম্পন্ন করার জন্য এই আকাশ, এই জমিন, এই জিন ও ইনসানের খালিক, আমাদের মালিক, বিশ্ব নিয়ন্তা, মালিক ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুল হিসাব, মালিকুল মুলুক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেজদা অবনত মস্তিষ্কে আমরা তার শুকরগুজার আদায় করছি, যিনি প্রতিকূল পরিবেশকে আমাদের অনুকূলে এনে দিয়েছেন, আঞ্জাম করার তৌফিক দিয়েছেন জামিয়ার ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলকে। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম রামজিয়ল এশিয়ার সর্ববৃহৎ হাওড়া হাকালুকির উত্তর পশ্চিম কোণ থেকে ৬৫০০ কিলোমিটার প্রায় আমাদের কলিজার চেয়েও প্রিয়, আমাদের রক্তনালীর চেয়েও মূল্যবান, আমাদের জীবনের চেয়েও প্রিয়, যার প্রেমের সুধা পান করে সুদূর এই অজপাড়া গায়ে আমরা পড়ে আছি, সেই হায়াতুন নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এর উদ্দেশ্যে সালাত ও সালামের পর আমরা সালাম প্রেরণ করছি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিউ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই জমানার, এই দুনিয়ার গৌস, কুতুব, আবদাল সহ দ্বীনের ত্যাগী, কুরবান দিনেওয়ালা সমস্ত উলামায়ে কেরামের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে সম্মানিত উপস্থিতি, ৮ম বার্ষিক মাহফিল উপলক্ষে আমি স্মরণ করিয়ে দিতে চাই রামজিয়ল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা শিরিক ও বিদআতের দুমরুজালে আবদ্ধ। কালের সাক্ষী হয়ে এই জামিয়া ২০১০ সালের ১৮ ডিসেম্বর শাইখুল মাশায়েখ, কুতবে দওরান, বুখারী জমান, আমার উস্তাদ আল্লামা নুরউদ্দিন গোহরপুরী রহমাতুল্লাহি আলাইহির দোয়া, শাইখুল মাশায়েখ সুলতানুল আরিফিন, আমার এই এলাকার মানুষের মধ্যমণি হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার সাহেব রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির দোয়া, জমানার ইউসুফ বিন নূরি, প্রখ্যাত মুহাদ্দিস, আমাদের সরতাজ, আমার উস্তাদ, যিনি আমাকে ইলমের ময়দানে পিপিলিকার মতো হাঁটতে শিখিয়েছিলেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ জামিরি রহমাতুল্লাহি আলাইহি এর সরাসরি নির্দেশে এলাকার যুবক, নওজোয়ান, মুরব্বিয়ানে কেরাম, এলাকার মা এবং বোনদের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে কালের সাক্ষী এই নববিকারণকে সাজাতে ১৮ ডিসেম্বর ২০১০ সালে প্রতিষ্ঠা করি। শত মনীষীদের দোয়া নিয়ে আপনাদের প্রাণ প্রিয় রামজিয়ল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা জন্ম লগ্ন থেকে 1866 সালে প্রতিষ্ঠিত, একমাত্র এশিয়ার সর্ববৃহৎ মাদ্রাসা, মানবাউল ইলমি ওয়াল উলামা, মানবাউ উলামাই আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, হযরত কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতাবি রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত দারুল উলুম দেওবন্দের সেই ডালিম গাছের নিচের মাদ্রাসাকে অনুসরণ করে রামজিয়ল জামিয়া চিন্তা চেতনায় বুকে লালন করে কাসিমি চিন্তা, চিন্তা চেতনা লালন করে খতিবুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি চেতনা লালন করে ইসলামী রেনেসাঁর
ইসলামী আন্দোলনের পথিকৃৎ উবাইদুল্লাহ সিন্দি, লালন করে খাতিমুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার কাশ্মীরি, লালন করেন শাইখুল আরবি ওয়াল আজম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী, লালন করেন শাইখুল আরবি ওয়াল আজম 19 শতকের শেষ ইসলামী চিন্তানায়ক আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী, লালন করে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, লালন করে এই জামিয়া কুতবে দৌরান বুখারী জামান আল্লামা নুরউদ্দিন গোহরপুরী, যুগের এই ইসলামী দিন বুদ্ধ উলামায়ে কেরামকে অনুসরণ করে রাংজিউল জামিয়া অনেক চড়াই উতরাই পেরিয়ে দিন কিংবা রাত, শীত কিংবা গরম, জাতিকে সঠিক সহি আকীদার প্রচার প্রসারে পরিচয় করিয়ে তুলে দেওয়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি, কাজ করে যাচ্ছেন জামিয়ার আসাতিজায়ে কেরাম, কাজ করে যাচ্ছেন, দোয়া পরামর্শ দিয়ে যাচ্ছেন আমার এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক নজওয়ান ভাইরা। আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি, পা পা করে কদম কদম করে এগিয়ে যাওয়া, বালুকোনা থেকে শুরু, টিন সেটের 2 বান টিন দিয়ে শুরু করেছিলাম রাংজিউল জামিয়াকে। আজ আকাশের সাথে পূর্ব দিকে কথা বলে, পশ্চিম দিকে কথা বলে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আকাশ বাতাস প্রকম্পিত হয়ে বিশ্ব দরবারে রাংজিউল গ্রাম এবং রাংজিউলের মানুষের ভালোবাসা, সম্মান, ইজ্জতের পাত্র রাংজিউল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসাকে আমি পৌঁছে দিতে অক্লান্ত বিরামহীন কাজ করে যাচ্ছি। এই সফলতার পিছনে আমি মনে করি আমার কোনো কৃতিত্ব নেই। এই সফলতার পিছনে রাংজিউলের মুরব্বিয়ানে কেরাম, যুবক নজওয়ান এবং মা বোনদের দোয়া এবং ভালোবাসা, উনাদের প্রেরণা, উনাদের স্পৃহা, উনাদের উৎসাহ রাংজিউল জামিয়াকে এতটুকু পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশ বিদেশে অবস্থানরত ভাইয়েরা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, অজপাড়াগা অনাথ গরিব দুস্থ একটি এলাকার মধ্যে আমরা গা রেহেরার আলো এবং মশাল জ্বালাতে এর জন্য যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন আমাদের কাছে না থাকলেও আমাদের চিন্তার বিকাশে, আমাদের চিন্তাকে বিকশিত করতে রাংজিউল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে দেশ বিদেশের বন্ধু বান্ধব এবং এলাকাবাসীর কৃতজ্ঞতার সাথে সাথে সুদূর ফ্রান্স থেকে এই জামিয়ার এতিমখানা পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব হাফিজ সৈয়দ আহমদ সাহেব, জামিয়ার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল হজরত আল্লামা মাওলানা নুরুল আমিন সাহেব, জামিয়ার অন্যতম আজীবন সদস্য উপদেষ্টা কাতার প্রবাসী জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব, লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব আজমল হুসাইন, এই জামিয়ার মহিলা বিভাগের চেয়ারম্যান জনাবা রিমা চৌধুরী, জনাবা হালিমা বেগম, জনাবা সেলিনা চৌধুরী, জনাবা সীমা চৌধুরী, লন্ডন প্রবাসী জনাবা আফিয়া বেগম, জনাবা রেবিন বেগম, বিশিষ্ট সমাজসেবক জনাব ময়নুল হক চৌধুরী এবং লন্ডন প্রবাসী হাকালুকি এলাকার কৃতি সন্তান জনাব কৌসার আহমদ সাহেব, দুবাই প্রবাসী আমাদের জেমরার কৃতি সন্তান জনাব মতিউর রহমান সাহেব সহ পাকিস্তানি একজন নাগরিক লন্ডন প্রবাসী, যাকে সবাই আমরা আন্টি বলে বলি, উনার শুকুর আদায় করার সাথে সাথে লন্ডন প্রবাসী ফারেস আদিলের মা সহ আমরা জামিয়া সংশ্লিষ্ট সকলের শুকুরগুজার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, 8ম বার্ষিক ইসলামী মাহফিল অত্যন্ত গুরুত্ব বহন করে এই জন্য, কারণ
এই মাহফিল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবেই চলবে। কিন্তু হাফেজ আলী হায়দরের মতো আমাদের প্রথম সন্তান হিসাবে আমরা যার মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিব, এই হাফেজ আলী হায়দর একজনই জন্মে। রাংজিউল জামিয়ার আজকের এই মাহফিলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সমস্ত আসাতিজায়ে কেরাম বেতন পেয়ে কিংবা না পেয়ে, ভালো খাবার খেয়ে কিংবা না খেয়ে, সদা হাসি উজ্জ্বল মুখ রেখে আখিরাতের কল্যাণে রাংজিউল জামিয়া থেকে কোরআনের একজন হাফেজকে উপহার দিতে সক্ষম হয়েছেন। আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাহফিলকে সুন্দর এবং বিশ্বময় ছড়িয়ে দিতে জামিয়ার এতিমখানা পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব হাফেজ সৈয়দ আহমদ সাহেব, বাংলাদেশের অন্যতম মিডিয়া কৌমি টিভিকে রাংজিউলের মাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান জুড়ে আমরা তার জন্য দোয়া করব এবং শুকরগুজার ওনার আদায় করছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, রাংজিউল জামিয়া আপনাদেরই সম্পদ, রাংজিউল জামিয়া আপনাদেরই ইজ্জত। রাংজিউল জামিয়া এই পৃথিবীর বুকে যদি কোনো মান সম্মান এবং সফলতা বয়ে আনতে পারে, সেই সফলতা আপনাদের সেই সফলতাকে ধরে রাখতে আল্লাহ রব্বুল আলামিন আমি খাদেমকে আমি গোলামকে আল্লাহ সুস্থ রেখে যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার সেই তৌফিকটুকু আমার মুনিব, আমার খালিক, আমার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন দান করেন। সেই কথাগুলো বলে আজকের অষ্টম বার্ষিক উদ্বোধনী মাহফিলের উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করার আগে আমি আবারও আমার খালিক মালিক আল্লাহর শুকর আদায় করছি। এলাকাবাসী সহ মাদ্রাসার সংশ্লিষ্ট দেশ বিদেশে অবস্থানরত সকলের শুকর আদায় করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা উদ্বোধনী বক্তব্যের পর দেশ ও জাতির কল্যাণে, বিশ্ব মুসলিমের কল্যাণে দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দোয়ার পরেই আজকের এই মাহফিলে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন, মুহাক্কিক, মুদাক্কিক, মুহাদ্দিস হযরত আল্লামা মৌলানা জামিল আহমদ সাহেব। আমাদের আজকের এই মাহফিলে দোয়ার পরেই হযরতের নসিহত হবে। আজকের এই দোয়া মাহফিলে সৌদি আরবিয়া থেকে অসুস্থ আমার ভাই মোহাম্মদ রশিদ আহমদ সহ অসংখ্য মানুষ দোয়া চেয়েছেন। বিশেষ করে জামিয়ার তিনতলা ভবন সম্পাদনকারী ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ফজিলাতুল শেখ আদ-ডক্টর আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ফৌজান দোয়া চেয়েছেন। আমাদের এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু জনাব উস্তাদ খালেদ বিন মোহাম্মদ আল হেসান দোয়া চেয়েছেন। কুয়েত থেকে আমার চাচা জনাব হাদিস আলী সাহেব সহ অনেকে ফোন করে দোয়া চেয়েছেন। আমাদের কাছে দুবাই থেকে, কাতার থেকে জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব সহ অনেকে, ওমান থেকে, বিশেষ করে গতকালকে লন্ডন একটা ফ্যামিলি বাসার মধ্যে আগুন লেগেছে। রাংজিউল জামিয়ায় উনি মাটি ভরাটের সময় অনেক টাকা দান করেছেন।
ঢাকার এক ভাই জনাব কাজল আহমদ ভাই সহ ওনার দুইটি ছেলেকে উনি শেষ পর্যন্ত কিভাবে যে বাঁচাইছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। উনি আমাদের কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন যে ভাই রাংজিউল জামিয়ার মাহফিলে রাংজিউলবাসীর কাছে আমার সালাম দিবেন এবং বলবেন এই জামিয়ার জন্য আমি আজীবন কাজ করে যাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুনভাবে জীবন দান করেছেন। রাংজিউলের মানুষ এবং এই জামিয়া আমার হৃদয়ের স্পন্দন। লন্ডন থেকে জনাব হাফিজ সোহেব আহমদ ভাই সহ অনেকে দোয়া চেয়েছেন। আগামীকালকে ওনার সহধর্মিনীর একটা বিশেষ ইন্টারভিউ আছে। আরও অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা জামিয়ার সংশ্লিষ্ট সকলের জন্য, জামিয়ার জন্মলগ্ন থেকে যারা এই পর্যন্ত কাজ করে যাচ্ছেন সকলের জন্য, দেশ জাতি এবং মিল্লাতে ইসলামিয়ার জন্য, বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করতে চলেছি। সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وإمامنا وقائدنا وشرائننا وأحلامنا وأكبادنا ومولانا محمد. اللهم لك الحمد قبله ولك الحمد بعده ولك الحمد قبل الرضا ولك الحمد بعد الرضا ولك الحمد إذا رضيت. لك الحمد يا الله عدد الأمطار، ولك الحمد يا الله عدد أوراق الأشجار، ولك الحمد يا الله عدد الأبحار، ولك الحمد يا الله كما أثنيت على نفسك وشانك. رب العالمين أي أحكم الحاكمين أي أكاش الزمين الملك أي جين إنسان الخالق الله অষ্টম বার্ষিক মাহফিলের শুরুতে তোমার হামদ সানা পেশ করি। আমরা কিচ্ছু চাই না গো মাবুদ, আমরা স্বীকার করি আমরা গুনাহগার, আমরা গুনাহ করে ফেলেছি। এমন কোন গুনাহ নাই যা করলাম না আল্লাহ। গুনাহগুলোর কথা মনে হইলে তোমার দরবারে হাত তুলতে ভয় লাগে গো মুনিব। আল্লাহ চাইতে লজ্জা লাগে আল্লাহ। আবার যখন দিলের মধ্যে উকি মারে তুমি না রহমান, তুমি না আমাদের গুনাহগুলো মাফ করে দেও তোমারে ডাকলে। আয় আল্লাহ, এই দুনিয়ার মানুষের সামনে উচ্চ আওয়াজে মাইক লাগাইয়া শুরু আল্লাহ স্বীকার করলাম আমরা গুনাহগার। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين فاغفر لنا يا الله ذنوبنا وذنوب والدينا وذنوب أستاذنا وأعمامنا وأخوالنا وعماتنا وخالاتنا ولمن أحببنا فيك ولمن أوصانا بالدعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وإن كان من الوالدين ميتا فاجعل قبورهم روضة من رياض الجنة اللهم اجعل من مات والدهم فأفرشهم بفراش الجنة وألبسهم بلباس الجنة وإن كان من الوالدين حيا فمتي حياة بالأعمال الصالحة ورضاك رب العالمين 60 বছর আমরা চলি না গো মাবুদ তুমি চালাইছো আমরা পরিচালনা করি নাই তুমি পরিচালনা করেছো কদম কদম করে বালির কোনার মতো চুকের বালি দিয়ে নিজেকে শেষ করে দিয়ে তোমার নবীর বাগান সাজাই আল্লাহ বিনিময়ে দুনিয়ার মানুষ চোর বললো ডাকাত বললো আল্লাহ বাটফার পর্যন্ত বললো ও আল্লাহ বাহ্যিক ভাবে যা বলছে তোমার দরবারে বিচার দিলাম না আল্লাহ ফয়সালার বার তোমার দরবারে ও মাবুদ তুমি তো আলিমুল গায়ব এই পৃথিবীর একটা কোনা লড়ে না এমন যে তুমি জানো না আল্লাহ চুর বাটফার ডাকাত না তোমার আশিক তুমি জানো আল্লাহ এই শাহাদাতের সাক্ষী আর সার্টিফিকেট যেইগুলো দিল এইগুলোকে জড়িয়ে বলো কাল বিনিময়ে যদি বলো মদিনার প্রেমিক হয়ে কোরআনের প্রেমিক হয়ে আলী হায়দরদেরকে গড়েছিলে যা করে মাফ করিয়ে দিল এর থেকে বেশি কিছু চাই না আল্লাহ আমাদের খেদমত গুলো কবুল বলবো আমাদের খেদমত গুলো কবুল বলবো আল্লাহ এরা পাটপার বলুক আল্লাহ এরা সিটার বলুক বাধা নাই তোমার মাহবুব হিসাবে একটা বার আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও রব্বুল আলামিন জামিয়ার জন্মলগ্ন থেকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মনোবল দিয়ে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার জানা মতো অনেকেই চলে গেল আল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে আমার দাদা লাঠি বোর্ড দিয়ে গুজা হয়ে চুকের পানি ফেলেছিল আর হারছিল আমার দাদা সবাইকে মাফ করিয়ে দাও আল্লাহ 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 যে আইয়ুবের নাম নিয়ে গর্ব করি আমার দাদা আইয়ুব আলাইহিস এই এলাকার মুরব্বীদেরকে আমাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ মুরব্বী মাদেরকে মাফ করিয়ে দাও আল্লাহ জন্মলগ্ন থেকে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করিয়ে দাও আল্লাহ তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন মায়ের খেদমত করতে পারি না বাবার কদম টিপতে পারি না
নবজাত মাসুম বাচ্চাদের গেলে মায়া দিতে পারি না। আল্লাহ এই রাখছিল যাবে কবুল করবা। রব্বুল আলামিন নিজে গুনাহগার স্বীকার করে কিন্তু জমানার কত অবস্থাত করার পরিণাম দোয়া করিয়া গেছে এই জামের জন্য। আমার উস্তাদ সাহেবেরা দোয়া করিয়া গেছে এই জামের জন্য। আল্লাহ হযরত রায়পুরীরা আমার জন্য দোয়া করিয়া গেছে। হযরত গাজী নগরীরা আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছিল। হযরত শাহকে কাঁদিয়ে আমার জন্য দোয়া করে গেছিল। আল্লাহ হযরত মদনীর জামাই মৌলানা রশিদউদ্দিন আহমেদের কাছে পরামর্শ চাইছিলাম। আল্লাহ তোমার এই মায়ের বন্ধাদের খাতিরে আমার জীবনের যে প্রিয় আমার প্রিয় রাইজুল সাহেবের কবুল বলবো। আল্লাহ সুরত চাই না, মকবুলিয়ত কামনা করি। আল্লাহ মকবুলিয়ত দাও। এই জামের মধ্যে কাছে দিচ্ছেন সব আমার ছাত্রছাত্রীদেরকে কবুল বলবো। রব্বুল আলামিন যারা জামের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত দিতেছে এই মাদ্রাসার উন্নয়নে আল্লাহ সবাই কবুল করবা। অনেক অনেক সমস্যার মধ্যে আছে আল্লাহ উদ্ধার করবা। আয় আল্লাহ তাআলা আয় রহমান আয় রহিম। অসুস্থ অনেকেই তো শিফার জন্য দোয়া চাইল। ফোনের পর ফোন, ঘুমাইতে পারলাম না রাত্রে। এরা কি বুঝে রাখছিলেন মানুষের কাছে দোয়া চায়। আল্লাহ আমার অসুস্থ ভাই রশিদ আহমদ সালাম দুনিয়ার বেমারিদেরকে শিফা দাও। আয় আল্লাহ এর মেরুদণ্ড অপারেশন করছে কিন্তু আমার লাইফের জন্য না, আমার ভাইটা আমার মেরুদণ্ড কাজ করতেছে জামের জন্য। জেলের মধ্যে পাও রাখি এই জামের জন্য টাকা পাঠায়। আল্লাহ আমার ভাইটার শিফা দাও। তাম দুনিয়ার বিমারীদেরকে শিফা দাও। আয় আল্লাহ আল্লাহুম্মা শফিনা ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। আয় আল্লাহ তাআলা অনেকে কাগজের জন্য আল্লাহ দোয়া চাইছে, কাগজ পায় না। আয় আল্লাহ ইউরোপের জমিন থেকে চিনে না, জানে না তোমার এই গোলাম রে, এরপরেও দূরে চায়। আল্লাহ আমার বোন আলিমা সহ সবার কাগজের ব্যবস্থা করিয়ে দাও। আয় আল্লাহ অনেক মা বোন গর্ভাবস্থায় বাচ্চা পাওয়ার অপেক্ষায় আল্লাহ তোমার খালাসি। আয় আল্লাহ তোমার খালাসি আর করিনার ভিক্ষা করি আল্লাহ তুমি উদ্ধার ফরমাইও। আয় আল্লাহ তাআলা আয় রহমান আয় আল্লাহ সৈয়দ আহমদ ভাই, রিমা চৌধুরী, আজমল ভাই, সীমা চৌধুরী, রেবিন বেগম, আয় আল্লাহ ফারেস আদিলের আম্মা, আয় আল্লাহ এরা খেতে খেতে দোয়া চাইল। আমি অসুস্থ শুনে এরা লন্ডনে আমার জন্য দোয়া করছে। আল্লাহ আমিও দোয়া করি। আয় আল্লাহ তোমার যা এই রামজিয়ান জামের পাগলদের দিলের যত মকসুদ আছে আল্লাহ পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ যেই জমিনে বসে আমরা মাহফিল করতেছি জনাব সিদ্দিক আলী রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ অনেকের চেহারা তো এই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠতেছে। আয় আল্লাহ তাআলা আমার এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ জনাব ইসহাক আলী সাহেবের চেহারা চলে আসলো। আয় আল্লাহ আটকিয়ালি দাদার চেহারা চলে আসলো। কলকাতা দাদার চেহারা চলে আসছে। আয় আল্লাহ মুক্তার আলী দাদার চেহারা চলে আসছে। রহমত আলী দাদার চেহারা চলে আসছে। আয় আল্লাহ ময়না ভাই রাব্বার চেহারা চলে আসছে। আয় আল্লাহ মবুল্লাহ সাজার বাবার চেহারা চলে আসছে। আয় আল্লাহ মেস্তর দাদার চেহারা চলে আসছে। কত মুরব্বী সামনে যেন আমার কাছে দোয়া চাইতেছে। আল্লাহ যারা আমার মাথার মধ্যে হাত বুলাইছিল আর বলছিল তুমি পড়লে আমাদের জন্য দোয়া করিও। অনেকেই তো চলে গেল, দেখলো না তাদের সেই পাগল সালে, তাদের সেই চঞ্চল সালে আজকে মাদ্রাসা করছে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাফ করে দাও। মৌলানা আইয়ুব আলী সাহেব, আয় আল্লাহ তোমার বন্দারে মাফ করো। মৌলানা রুস্তম আলী সাহেব, আল্লাহ তোমার বন্দারে মাফ করো।
আয় আল্লাহ হাফেজ বদরুল আলম সাহেবের দাদি সহ অনেকের চেহারা আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। কয়েকজনের নাম দিব আল্লাহ, আমার এলাকা সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কলিমা গো সকল মুসলমানকে মাফ করে দাও। আমাদের সাথীদের কেরামকে মাফ করে দাও, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় রহমান, আয় রহিম, অসুস্থ মানুষ আমাকে সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ এই জামিয়াকে সদকা বানাইয়া কবুল করে নাও। রব্বুল আলামিন যারা দোয়া চাইছে সবার সামনে তাদের জায়েজ মাকাসিদ পূর্ণ করে দাও। আয় আল্লাহ আখেরি গুজারিশ, রব্বুল আলামিন আখেরি গুজারিশ, মানুষের ছেলেগুলোকে জান্নাতি বানাই আমাদেরকে জাহান্নামে দিও না। মানুষের ছেলেগুলোকে জান্নাতি বানাইতে গিয়ে আমাদেরকে জাহান্নামে দিও না। আয় আল্লাহ মরার আগে কাফনের কাপড়ে ঢুকার আগে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিও। আয় আল্লাহ মায়ের পেটে সন্দুকের ভিতর ছিলাম, সেই সন্দুক থেকে মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে আসছি। আবার কবরলার আর একটা সন্দুকে ঢুকবো যেখানে কোনো ছিদ্র নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, আলো নাই। আল্লাহ সেই কবরের মধ্যে রাখছিল জামেরে। আল্লাহ এই হাফেজ আলী আয়াতদেরকে আমাদের জন্য আল্লাহ মশাল বানাইয়া দিও। আল্লাহ আমার এই ছেলেটারে কবুল করবো। আল্লাহ আমার আলী আয়াতুর সচিবদেরকে কবুল করবো। আল্লাহ সব ছাত্রদেরকে কবুল করবো। রব্বুল আলামিন মদিনার পাগলদের সালাত ও সালাম হায়াতুন নবী বিশ্ব নবী আমাদের কলিজার চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া সালামুন আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়ারহামনা। আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা দোয়া শেষ করার আগে রাগজিল জামের জন্য যারা জায়গা দিল, আমার বাবা, চাচা, ফুফু সহ আয় আল্লাহ মরহুম সিদ্দিক আলী সাহেবের আওলাদদের পক্ষ থেকে জামিন দেওয়া হয়েছে। রব্বুল আলামিন এই মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহ নবীর বাগানের জন্য যারা জমিন ছেড়ে দিল তাদের জন্য জান্নাতকে তুমি আল্লাহ বাড়ি বানাইয়া দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিনদাতাদের মধ্য থেকে আমার বড় ফুফু একজন গতকালকে আল্লাহ ফুফাকে হারাইছি। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা জনাব তফাজ্জল আলী সাহেবের সাথে তোমার রহমতের ফয়সালা করিয়ে দাও। আল্লাহ রাগজিল জামের এই জমিন দিয়ে সদকা বানাইয়া আমার ফুফারে জান্নাত দাও। আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দাও। পরিবারের সবাইকে সবরে জামিলের তৌফিক দান ফরমাও। বাবি, বাকি, ফুফা, ফুফু, খালা, খালু, চাচা, চাচি, আয় আল্লাহ নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আয় আল্লাহ আমাদের যত রিলেশন আছে সবাইকে মাফ করে দাও। বন্ধু বান্ধব আছে মাফ করে দাও। প্রতিবেশী আয় আল্লাহ প্রতিবেশীরা আছে সবাইকে মাফ করে দাও। আমাদেরকে যারা মহব্বত করে তাদেরকে তুমি মহব্বত করিও আল্লাহ। আয় আল্লাহ নিন্দুকের নিন্দা থেকে, হিংসুকের হিংসা থেকে আমাদেরকে হেফাজতে রাখিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা ওয়াগফির লানা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।